আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুমিন এমএন মোবাইল সলিউশন থেকে। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে একটি ফোন দেখতে পারতেছেন। ফোনটির মডেল হচ্ছে স্যামসাং A12 মডেলের একটি ফোন। এই ফোনটি কাস্টমার আমার কাছে নিয়ে আসে। মূলত কাস্টমার নিয়ে আসছিল ডিসপ্লে চেঞ্জ করার জন্য, কিন্তু আদৌ ফোনটি হচ্ছে ডেড ফোন। তারপর কাস্টমারকে বলা হয় ফোনটির কথা। ফোনটি বর্তমানে ডেড অবস্থায় রয়েছে এবং এই ফোনটি কী সমস্যা সেটাও আমরা দেখব। তো সেই জন্য আমি প্রথমে চার্জার দিয়ে চেক করলাম এবং সেখানে কোনো অ্যাম্পিয়ার নাই, একেবারেই জিরো এবং কিছুটা শর্টও দেখাচ্ছে মনে হলো। এরপর আমি সব কিছু খুললাম, ক্যামেরা বা হাবিজাবি যা কিছু আছে সব কিছু খোলার পরে মাদারবোর্ডটা আমি জাস্ট দেখার পরে একটু অবাক। সেটা হচ্ছে ফোনটাতে কাজ করা হয়েছে, বাট এই সম্পর্কে কাস্টমার আমাকে তেমন কিছুই বলে নাই। তো যাই হোক, কোনো সমস্যা না, আমি আমার মতো করে কাজ করে ফোনটাকে ঠিক করার চেষ্টা করব এবং সেভাবে করে এই কাজটি করতেছি। তো এটা হচ্ছে মূলত সিপিইউতে কাজ করা হয়েছে এবং হচ্ছে এমএমসিতে কাজ করা হয়েছে। সিপিইউ এবং হচ্ছে এমএমসি রিভল করা হয়েছে, সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তো সেই জন্য আমি সিপিইউটা আরও একবার রিভল করে দেখব। তার আগে একটি কাজ করব, সেটা হচ্ছে সিপিইউর আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে, বিশেষ করে ক্যাপাসিটরগুলো আছে, সেগুলো আমাকে একবার চেক করতে হবে যে কোনো শর্ট হয়েছে কিনা। যদি শর্ট হয় তবেই খুলব সিপিইউ। তো এরপর আমি যখন এটা চেক করলাম, আশেপাশে সবগুলো চেক করার পর একটা ক্যাপাসিটর শর্ট পেলাম, যেটা আসলে শর্ট দেখাচ্ছিল। তো যার কারণে আমার সন্দেহ হলো এবং হয়তো হতে পারে যে আসলে সিপিইউটা ঠিকভাবে রিবোলিং হয়নি অথবা ভিতর থেকে বল শর্ট হয়েছে, সেজন্য আমি সিপিইউটাকে খুলে ফেললাম। এরপর হচ্ছে আমরা আরও একবার সেই ক্যাপাসিটরটাকে চেক করে দেখব যে ক্যাপাসিটরটা এখনও শর্ট রয়েছে কিনা। কথা হচ্ছে, যদি কম্পোনেন্ট শর্ট থেকে থাকে তাহলে আপনি যতবারই সিপিইউ রিভল করেন কিংবা চেঞ্জ করেন তাহলে কোনো কাজ হবে না। তো এরপর যখন আমি আবার ক্যাপাসিটরগুলো মাপি, যে ক্যাপাসিটরটা আমি বারবার টাচ করতেছি এটাই হচ্ছে শর্ট, ঠিক আছে, এটা কিন্তু আবারও শর্ট দেখাচ্ছে, তার মানে আমাদের শর্টটাই রিমুভ হয় নাই। তো যে কোনো আইসি ওঠানোর আগে অবশ্যই উচিত হবে আশেপাশের কম্পোনেন্টগুলো একবার ভালোভাবে চেক করা শর্ট আছে কিনা। শর্ট থাকলে যতবারই রিভল করা হোক, যতবারই চেঞ্জ করা হোক, কোনো কাজ হবে না। আর যদি শর্টটা রিমুভ করতে পারেন তাহলে এমনও হয় যে আসলে আপনার রিভলিং করার প্রয়োজনই পড়ে না, আপনার কাজ শেষ। দেখুন, এই ক্যাপাসিটরটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকার অর্থেই শর্ট, সেটা আমি খুঁজে বের করলাম এবং এটা শর্ট কিলার লাগানোর পরে কিন্তু হিট হলো, গরম হলো। এই ক্যাপাসিটরটাকে আমরা উঠাই ফেলবো। উঠানোর পরে আবার হচ্ছে আমরা সিপিইউটা রিভল করে লাগাই দিব। তো যে ভাইটি সিপিইউটা রিভল করছেন সে কিন্তু অনেক ভালোভাবে কাজটি করছেন, সুন্দরভাবে কাজটি করছেন। সিপিইউ রিভলিংও ঠিকঠাক ছিল, কিন্তু একটি মাত্র ক্যাপাসিটর শর্ট থাকার কারণে রিভল করার পরেও কিন্তু উনি ফোনটা চালু করতে পারেন নাই। সেই ক্যাপাসিটরটা আমি রিমুভ করে দিলাম। এখন হচ্ছে আমাদের সিপিইউ বসাইতে হবে, সেজন্য ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আর এটা যেহেতু একবার রিবোলিং করা হয়েছে সেই জন্য আমার কষ্ট অনেক কমে যাবে। এখানে পেস্ট নাই, জাস্ট ভালোভাবে ক্লিন করে নিলেই হবে। তো আমি সোল্ডার উইক দিয়ে ভালোভাবে সবগুলো বল সমান করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি আরও একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আমাদের এই বোর্ডে দুইটা বল মিসিং রয়েছে। তো দুইটা বল যদি মিসিং থাকে তাহলে সিপিইউ রিবোল করার পরে কিন্তু যে কোনো সমস্যা আসতে পারে। হতে পারে ফোনটা চালু হবে কিন্তু অন্যান্য সমস্যা, যেমন ক্যামেরা সমস্যা, স্পিকার সমস্যা, বা এই দুইটা বল যেই লাইনের সাথে কানেক্ট রয়েছে সেখান থেকে কোনো না কোনো প্রবলেম কিন্তু দেখা দিবে। তো সেই দুইটা বল আমাকে রিপেয়ার করতে হবে। তার আগে আমি বোর্ডটাকে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি এবং সবগুলো বল কিন্তু আমার সমান করা শেষ। মাঝে ছোট্ট একটি কথা বলে রাখি, বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে একটি লাইক করে দিবেন। কারণ হচ্ছে চ্যানেলটা অনেকটা ডাউন রয়েছে, সেজন্য ভিডিও করলেও সেই ভিডিওগুলো যারা এসব ভিডিও পছন্দ করে বা দেখতে চায় তাদের কাছে যাচ্ছে না। তো সেজন্য আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আবার চ্যানেলটা হয়তো গ্রো করবে এবং এই ধরনের ভিডিও আপনারা পাবেন। তো আমি দুইটা বল রিপেয়ার করার জন্য পুরান একটি মাদারবোর্ড নিলাম, নষ্ট মাদারবোর্ড। এটা হচ্ছে একটা স্যামসাংয়ের মাদারবোর্ড। এইখান থেকে দুইটা বল আমি নিব কেটে, এরপর হচ্ছে এই দুইটা বল সেখানে আমি রিপ্লেস করে দিব। তো দুইটা বল আমার নেওয়া শেষ। দুইটা বল একটু ঘষে নিতে হবে এবং সেখানে রাং ধরাইতে হবে। তো অনেক সময় কিন্তু সিপিইউর বল উঠে যায় এবং সিপিইউর বল উঠে গেলে অনেক টেকনিশিয়ান ভাইরা রয়েছেন যারা আসলে একটু বিধি কাজ করে যে আসলে এই ফোনটা আমি কীভাবে রিপেয়ার করব। তো সেক্ষেত্রে আপনি আমার এই ট্রিক্সটা ফলো করতে পারেন, তাহলে খুব সহজেই আপনি এগুলো রিপেয়ার করতে পারবেন। অনেকে হচ্ছে চুলের যে চিকন তার থাকে সেগুলো দিয়ে রিপেয়ার করে থাকেন, তবে আমি মনে করি সেগুলো দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া বল বানানোর চাইতে এটা হচ্ছে অনেক সহজ। জাস্ট আপনি দুইটা বল অন্য একটা স্ক্র্যাচ বা নষ্ট মাদারবোর্ড থেকে উঠাই নেবেন। উঠাই নেওয়ার পরে সেখানে জাস্ট একটু রাং ধরাই নেবেন। এরপর হচ্ছে খেল খতম। এরপর হচ্ছে আপনি যেখানে বসাইতে চান এইখানে বসানোর পরে আপনি চাইলে তাতাল দিয়ে বল দুইটা লাগাই দিতে পারেন, অথবা চাইলে আপনি যদি হটগান দিয়ে হিট করেন তাহলেও কিন্তু বল দুইটা সুন্দরভাবে বসে যাবে, লেগে যাবে। তো প্রথমে আমি বলটাকে জায়গা মতো পজিশন মতো বসাই নিচ্ছি। এরপর হচ্ছে তাতাল দিয়ে আমি
বল দুইটাকে বসিয়ে দিব, তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ এবং বল দুইটা লাইনও পাবে। আমার দোকানের লোকেশনটা আমি বলে রাখি, সেটা হচ্ছে ডেমরা কোনাপাড়া শপিং কমপ্লেক্সের 4তলায়। যারা হচ্ছে ডেমরাবাসী কিংবা যাত্রাবাড়ির আশেপাশে থাকেন তারা অবশ্যই মার্কেটটিকে চিনেন, অবশ্যই আসবেন যদি আপনারা আমার ভিডিও পছন্দ করেন কিংবা আপনাদের বাসা বাড়িতে কোনো ফোন থাকে যেটা আসলে অন্য টেকনিশিয়ান দেখাইছেন কিন্তু ফোনটি ডেট হয়ে গেছে আর ঠিক হয়নি, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। যদি ঠিক করার মতো হয় ইনশাল্লাহ ঠিক হবে, আর যদি এমন হয় যে আসলে একেবারেই নষ্ট হয়ে গেছে তাহলে তা আসলে আর করার তেমন কিছু থাকে না। এখানে আরও অনেকগুলো বলই কিন্তু উঠে গেছে, তবে সবগুলো বল হচ্ছে কার্যকর বল না। অন্যান্য যে বলগুলো আছে সেগুলো হচ্ছে এনসি বলগুলো যদি উঠে যায় তাহলেও কোনো সমস্যা নাই, কিন্তু যেগুলো হচ্ছে কার্যকর বল মানে হচ্ছে এই বলগুলো লাইন থাকে সেই বলগুলো অবশ্যই রিপেয়ার করতে হবে, তা না হলে কোনো না কোনো প্রবলেম দেখা দিবে। তো আমাদের রিপেয়ার করা শেষ, এখন সিপিইউ রিভলভ করে নিতে হবে। এমটিকে 6765 বি মডেলের এই সিপিইউ খুব কমন একটা সিপিইউ, অনেক মোবাইলের এই সিপিইউটা কিন্তু বর্তমানে রয়েছে। তো সিপিইউ রিভলভ করা হয়ে গেলে আমরা সিপিইউটাকে ভালোভাবে ওয়াশ করে দেবো এবং হচ্ছে সবশেষে আমরা সিপিইউটাকে মাদারবোর্ডে ইনস্টল করে দিব। দেখুন, শুধু সিপিইউ ইনস্টল করা বা খোলা লাগানোই কিন্তু যথেষ্ট না, একজন ভালো টেকনিশিয়ান অবশ্যই ফোনের মধ্যে কী সমস্যা রয়েছে খুঁটিনাটি সব বিষয় কিন্তু জানতে হবে। যদি এমন হতো যে সিপিইউ রিভলভ করে লাগাইলেই কাজ শেষ তাহলে কিন্তু আর কোনো কথাই ছিল না, কারণ অনেক টেকনিশিয়ানই কিন্তু এখন ভালোভাবে সিপিইউ রিভলভ করছেন, কিন্তু সাকসেসের রেট যদি বলা হয় তাহলে দেখা যায় অনেকের ক্ষেত্রে ভালো এবং অনেকের ক্ষেত্রে খুবই কম। সেই জন্য আপনাকে সবার আগে শিখতে হবে অসুখ নির্ণয় করা, মানে আপনার ফোনের মধ্যে একজ্যাক্টলি কী সমস্যা রয়েছে সেটা খুঁজে বের করা, তাহলেই আপনি কম পরিশ্রমে কিন্তু ফোনটা রিপেয়ার করতে পারবেন। অন্যথায় যে কাজটা হবে সেটা হচ্ছে অযথা আপনার সময় নষ্ট হবে, পরিশ্রম বেশি হবে কিন্তু রেজাল্ট আসবে কম। সেজন্য একটা কথা আমি সবসময় বলে রাখি যে আসলে আমাদের কাজ করতে হবে কম কিন্তু ভাবতে হবে বেশি। ভালো কাজের জন্য যেমন দরকার হচ্ছে আপনার হ্যান্ড স্কিল, তেমনই হচ্ছে আপনার জ্ঞান থাকাটাও অনেক বেশি জরুরি, কারণ জ্ঞান না থাকলে আপনি হ্যান্ড স্কিল দিয়ে যেমন কাজ করতে পারবেন না, ঠিক সেভাবে যদি আপনার নলেজ ভালো থাকে কিন্তু হ্যান্ড স্কিল না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো আমি এখন সিপিইউটাকে ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল করা হয়ে গেলে আমাদের বোর্ড ঠান্ডা হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। এরপর হচ্ছে আমরা অপেক্ষা করব ফোনটাকে চালু করার জন্য এবং দেখব আমাদের ফোনটা কমপ্লিটভাবে চালু হয় কিনা। যদি চালু হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ফোনটা চালু না হয় তাহলে কী কারণে ফোনটি চালু হয় নাই সেটাও দেখার চেষ্টা করব। যেহেতু এটা কাজ করা ফোন, অনেক সমস্যাই থাকতে পারে, শুধু সিপিইউ রিভলভ করে দিলেই যে ফোনটা ওকে হয়ে যাবে বিষয়টা সেরকমও না, আসলে চালু হওয়া পর্যন্ত ওয়েট করতেই হবে, এছাড়া তেমন কিছু বলা যায় না। তো আমাদের সিপিইউ রিভলভ করা শেষে আমরা আরও একবার চেক করছি যে আসলে কোনো শর্ট রয়েছে কিনা। এরপর আমি কোনো শর্ট পাই নাই, মানে মাদারবোর্ডটা এখন কোনো শর্ট নাই, মাদারবোর্ডটা ওকে রয়েছে। এখন কাজ হচ্ছে আমাদের মাদারবোর্ডটা চেক করা, বোর্ডের সাথে আমি ফিটিং করে নিচ্ছি এবং মাদারবোর্ডের যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলো একবার ফিটিং করে দিলাম। এখন হচ্ছে ফাইনালি আমাদের ফোনটাকে একবার চার্জে লাগিয়ে দেখতে হবে চার্জ হয় কিনা। যেহেতু ফোনে অন্য কোনো সেকশনে কাজ করা হয় নাই, ফোনের অন্য কোনো টিন উঠানো হয় নাই, স্টিল উঠানো হয় নাই, সেজন্য আমার একটা বিশ্বাস রয়েছে যে ফোনটা এক্সচেঞ্জে ইনশাল্লাহ চালু হবে। তো আমি চার্জে লাগালাম, তো চার্জে লাগানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফোনটা কিন্তু চালু হলো। তবে এখানে আরও একটা সমস্যা ধরা দিল, সেটা হচ্ছে সফটওয়্যার সমস্যা রয়েছে ফোনের মধ্যে, এরকম একটা নোটিফিকেশন দিল। তো এটা আসলে কি বলবো, কাজ করা ফোনগুলো কাজ করলে এরকমই হয়। তো এটা দুইটা কারণে হতে পারে, হয়তো বা সফটওয়্যারের সমস্যা অথবা এমনও হতে পারে ইএমএমসি যে আইসিটা থাকে সেটা থেকে যদি একটা দুইটা লাইন মিসিং হয়ে যায় তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। তো যাই হোক, আমি অন্য কিছু চিন্তা না করে প্রথমে ইএমএমসিটা করলাম। যেহেতু ইএমএমসি রিভলভ করাই ছিল সেই জন্য আমার সন্দেহ হচ্ছে ইএমএমসির দিকেই। তো আমি আরও একবার ইএমএমসিটা রিভলভ করে দিব। ইএমএমসি ওঠানোর পরে সবগুলো লাইন ওকেই ছিল মনে হচ্ছে, তেমন লাইন কোনো মিসিং পাই নাই। তো আমি ইএমএমসিটা রিভলভ করতেছি, ইনস্টল করে আবার ফোনটা অন করে দেখার ট্রাই করব যে আসলে ফোনটা পুরোপুরিভাবে চালু হয় কিনা। আমার ইএমএমসি রিভলভ করা শেষ, এরপর হচ্ছে ইএমএমসিটা ইনস্টল করার পালা, সেই জন্য আমি সেভাবে করেই কিন্তু প্রিপারেশন নিচ্ছি। তো ইএমএমসি ইনস্টল করার আগে আমরা একটু ইএমএমসিতে হিট দিয়ে নিব, তাহলে ইএমএমসির যে বলগুলো থাকে সেইগুলো সতেজ হবে এবং সুন্দরভাবে রিভলভটা করা যাবে পারফেক্টভাবে। তো আমাদের সেই কাজটাও কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে মাদারবোর্ডে বসাবো, এরপর হচ্ছে আমাদের সেই রেজাল্টের পালা, ফোনটা পুরোপুরিভাবে অন হয় কিনা। যদি অন হয় তাহলে ভালো, অন যদি না হয় তাহলে আমাদের পরের স্টেপে যেতে হবে। তো সেটা আপনারা ভিডিওটা পুরোপুরিভাবে দেখলেই বুঝতে পারবেন যে পরে আমরা আসলে কিভাবে কাজ করি। আর ফোনটা যদি সম্পূর্ণভাবে ঠিক না হয়, ঠিক কেন হলো না সেটাও বলবো।
ঠিক যদি হয় তাহলে সেটাও বলবো। সেই জন্য পুরোপুরিভাবে ভিডিওটা দেখলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আমি ইএমএমসিটা ইনস্টল করে দিচ্ছি মাদারবোর্ডের সাথে। তো আমাদের ইএমএমসি ইনস্টল হয়ে গেছে অলরেডি। মাদারবোর্ড পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। একটি ফোন কাজ করা হলেই যে সেই ফোনটা আর কখনো ঠিক হবে না, বিষয়টা এরকম না। ফোন কাজ করা থাকতেই পারে, কারণ ফোন নষ্ট হলে কাস্টমাররা বিভিন্ন টেকনিশিয়ান দেখাবেন, এটাই স্বাভাবিক, এবং তারা তাদের সাধ্যমতো কাজ করবেন এবং ঠিক করার ট্রাই করেন। প্রত্যেকটা টেকনিশিয়ানই কিন্তু চান সে যখন সেই ফোনটা কাজ করে সেই ফোনটা যেন সম্পূর্ণভাবে ঠিক হয়, সেভাবে করেই কিন্তু চেষ্টা করে থাকেন। তবে মাদারবোর্ড যদি ড্যামেজ না হয়, সেটা হচ্ছে আপনার সিপিইউ যদি ড্যামেজ না হয়, বোর্ড যদি ড্যামেজ না হয়, ভেঙে না যায়, তাহলে কিন্তু সেই ফোনগুলো রিপেয়ার করা যায়। বিষয়টা এমন না যে একেবারেই রিপেয়ার হয় না, রিপেয়ার করা যায়। তো আমি আবার চার্জে লাগাইলাম, লাগানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো দেখুন আমাদের সেই আগের নোটিফিকেশনটাই চলে আসছে যে ওয়ার্নিং, এখানে সফটওয়্যার সমস্যা রয়েছে। তো পরবর্তীতে এটা আমি ফ্লাশ করি, ফ্লাশ করার পরে ফোনটি কিন্তু আমাদের পুরোপুরিভাবে চালু হয়। এবং যেহেতু ফ্লাশ করা হয়েছে ফোনটা, সেই জন্য ব্রাইটনেস একেবারেই কম, সেই জন্য খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। এটা যখন সম্পূর্ণ সেটআপ ঠিক করা হবে তখন এটা আগের মতোই চলবে ইনশাল্লাহ। আর এটার পাসওয়ার্ড রয়েছে, তো কাস্টমার পাসওয়ার্ড দিলে এটা ওকে হয়ে যাবে।